কিছু আলোচনা করব। আজকে আমরা সেই ইসলাম সহজে আজকে আমরা সেই ইসলাম আমাদের নিজেদের জীবনে গঠন করে যাচ্ছি কিনা বলবো। সাহাবায়ে আমরা ঈমান আনার পরে তাদের উপরে যে কষ্ট, যে অত্যাচার, এই জুলুম তাদের উপরে চলেছিল, সেই জুলুম অত্যাচার সহ্য করেছে, রক্ত ঝরিয়েছে, একটা বিন্দু মাত্র আল্লাহর নাফরমানি করা ঠিক কিনা বলে। আর আজকে আমরা আগামী ব্যবস্থা থাকার পরে পেটে ভাত থাকার পরে আমরা ভাত খাই ঠিক কিনা বলে। ব্যবস্থা থাকার পরে আমরা সুখ খাই, সব কিছুর ব্যবস্থা থাকার পরে কষ্ট নাই, সবকিছু ভালো করতেছি, এরপরও আমরা অন্যায়ের পথে আমরা পা বাড়াই ঠিক কিনা। সেই দিকে নিয়ে আজকে আলোচনা করবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কষ্টের 13 বছর সেই দিকে নিয়ে আজকে আলোচনা করব। সম্মানিত হাজির, 13টা বছরকে যদি আমরা সংক্ষিপ্ত ভাবে প্রথমে সাজিয়ে নিই তাহলে হলো প্রথমে 3টি বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তারপরে 2টি বছর, তারপরে 5টি বছর, তারপরে হলো 3টি বছর, এই 13টি বছর বিবাহ করে ভাগ করে আমরা ইসলাম বুঝতে পারি। 3টি বছর, প্রথম যে 3টি বছর ছিল সেটি ছিল ইসলামের প্রথম প্রাথমিক পর্যায়ে গোপনীয় ভাবে ইবাদত করা, প্রকাশ্যভাবে করা। 3 বছর সাল্লাল্লাহু আল্লাহ তাআলার মন্দিরে গোপন ভাবে করেছিলেন, অর্থাৎ প্রকাশ্যে আলেন নাই, কিন্তু যতটুকু সম্ভব হয় ইসলামের দাওয়াত করেছিল, ইসলাম পালন করেছে। 3 বছর পরে প্রকাশ্যে আসেন ইসলাম। এরপরে 2 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 2টি বছর এরপরে প্রকাশ্যে ইসলামের দাওয়াত। 5 বছর অত্যন্ত জুলুম অত্যাচার চলেছিল। এই 5 আর 10 বছর হলো 10 বছরের সময় যে ছায়া ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী উম্মাতুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন। এরপরে হলো আরো 2 বছর অত্যন্ত জুলুম অত্যাচার করা হয়েছিল। এই মোট 13 বছর, এই মোট 13 বছর, এই 13 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জুলুম অত্যাচার করেছিল। আমরা জানি কোরআন নাযিলের আগ মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা আরবের বুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের কাছে বিশ্বস্ত আল্লাহী এবং সম্মানের পাত্র ছিলেন ঠিক কিনা বলেন। আপনি যখন সমাজে সেটি অন্যায় হোক অথবা সমাজ যদি ইসলামিক কালচারের ভিতরে সমাজ থাকে, আপনি যদি গা ভাসিয়ে আপনার সাথে মিলে চলেন তাহলে সমাজ আপনাকে বলবে এই ব্যক্তি সমাজ বলে চলতে পারে, এই ব্যক্তি মানুষের ভারসাম্য রক্ষা করে চলতে পারে, সমাজ বাহবা বলে চলতে না বলেন। কিন্তু যখন সমাজের কাজগুলো যে সমাজের কাজগুলো ইসলামের বিপক্ষে, যে সমাজে জুলুম অত্যাচারের নিবারণের কাজ করতে কথা বললেন, সমাজের মানুষ যখন অন্যায় করে কাজ করতে কথা বললেন, তখন এক শ্রেণীর মানুষ আপনাকে জানিয়ে শুরু করবে, আপনাকে বলতে থাকবে সমাজ বুঝে না, ও সমাজ বুঝে চলতে পারে না, ও মানুষের সাথে বন্ধ করে যায়, এমন বলতে বলেন। ঠিক তো কোনো বেশি সম্ভব যে নবুয়ত তাদের 40টা বছর জিন্দেগি, এই জিন্দেগিতে সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছে ঠিক কিনা বলেন। সবাই আমিন বলেছে যে আপনি আমাদের কথা বিশ্বাস কর, আমানতদারী রক্ষাকারী ব্যক্তি, একটা ভালো যুবক আমাদের সমাজের মধ্যে আপনি। ওই রাসূল যখন সমাজের কল্যাণের বিরুদ্ধে দাঁড়ালেন, আল্লাহর হকের কথা যখন তুলে ধরলেন, তৌহিদের কথা, তখন সেই রাসূল সকলের কাছে মিথ্যাবাদী পাপ করে আখ্যায়িত হলেন ঠিক কিনা বলে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পর আল্লাহ তাআলা থেকে এক পাও চলে গিয়েছিলেন, বলেন এক পাও চলে গিয়ে ইসলামের প্রথম দিকে যখন তিনি নবুয়ত প্রাপ্ত হলেন,
আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে হুকুম করলেন আমিনিল আরশি ওয়া তাআলাল আখরাবিন, হে পয়গম্বর, আপনি আপনাদের দিনের দাওয়াত আপনি আপনার প্রথমে আপনার নিকটতম যত ব্যক্তি আছে তাদেরকে আপনি পৌঁছে দেন, আপনার আত্মীয় স্বজন আছে তাদেরকে আপনি দাওয়াতটা পরিপূর্ণভাবে পৌঁছে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পরে তখন তিনি দাওয়াত দিলেন তার স্ত্রীকে, তাকে স্ত্রীকে সামনে যখন দাওয়াত পেশ করেছেন, নবুয়তের দাবি পেশ করেছেন, খালিদুল কুরআন আপনি আখির জামার নবী, আমি একবার দিলেন নাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একবারকে তিনি মেনে নিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের দাওয়াত যখন আল্লাহ রাব্বুল আলামিন তার নিকটতম আত্মীয়স্বজনকে বললেন দিতে, তখন তার বন্ধু-বান্ধব যেমন করে তাদের সাথে তিনি চলাফেরা করেছেন, তাদের কাছে তিনি দিনের দাওয়াত পৌঁছালেন, সকলেই চাপাই তারা মেনে নিলেন সুবহানাল্লাহ। তার বড় সঙ্গে বন্ধু ছিলেন আল্লাহ তাআলা, তিনি মেনে নিলেন যে হ্যাঁ, আপনি যে চরিত্র, আপনার যে চলাফেরা, আমার ক্ষেত্রে আমি সন্দেহে আপনি আল্লাহ নবী পয়গম্বর। এইভাবে তিনি প্রথমে নিজের নিকটতম ব্যক্তিকে তিনি দাওয়াত দিয়েছেন, নিকটতম ব্যক্তিকে দাওয়াত দিয়েছেন। আর আমরা এখন নিকটতম ব্যক্তিকে স্মরণ পাই, ঠিক কি না? নিজের স্ত্রীকে বলবেন আমাদের কথা বলতে তিনি স্মরণ না, নিজের স্ত্রীকে সালাম দেবো এটা দেখে আমরা রাজি হই না, নিজের স্ত্রীকে বলবো, সন্তানকে বলবো, অথচ ইসলামকে আগে আগে নিকটবর্তী যে ব্যক্তিগুলো আছে তাদেরকে আগে শিখিয়েছে, ঠিক কিনা বলেন? আমি সন্তান যদি আমার অন্যায় করি, অপর সন্তানকে যদি আমি জিহাদ করি, তাহলে ওই সন্তান কখনো মানবে হবে, ওই সন্তানকে বলে দিল নিজের সন্তান ঠিক নেই, এটা আমাকে ঠিক করতে, ঠিক কিনা? ইসলাম বলে আল্লাহ নিকটতম যে বর্গ আছে তাদেরকে তুমি হকের কথা বলো, হকের দাওয়াত দাও, তাদেরকে ঠিক করো, তারা ঠিক হয়ে এরপরে তুমি পাশের প্রতিবেশী, তারপর পাশের দেশ, এইভাবে তুমি চালিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়ত প্রাপ্তির পরে প্রথম দাওয়াত দিয়েছেন তার নিকটতম আত্মীয়স্বজনকে, তার নিকটতম বন্ধু ছিল তাদেরকে দাওয়াত দিয়েছেন। এইরকম দাওয়াত তিনি গোপনে গোপনে তিনি প্রকাশ্যে ইসলামের হুকুম মানেন নাই, এরপর 3 বছর করেছেন। কম বছর বলে 3 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের যে ফরজ বিধান, পাঁচের করা হয়েছে, ফরজ করা হয়েছে, যদিও এটা পরে করা হয়েছে, কিন্তু ইসলামের শুরু থেকে নামাজ ছিল। শুকরিয়া স্বরূপ হোক অথবা কেউ বলেছেন ফজর আর আসরের 2 রাকাত নামাজ, এই 5 ওয়াক্ত নামাজের আগে ইসলামে অবশ্যই ছিল, এটা আদায় করতে হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজগুলো আদায় করতেন, গোপনে গোপনে, প্রকাশ্যে করতেন না। 3 বছর গোপনে করেছেন, গোপনে ইসলামের দাওয়াত তার নিকটতম ব্যক্তি, তার পরিচিত বন্ধু-বান্ধবদের কাছে ছড়িয়ে দিয়েছেন। 3 বছর পরে যখন আল্লাহ তাআলা কোরআনের আয়াত আমার নাযিল ফাসদা বিমা উম্মা, আয়াত যখন নাযিল হলো যে আপনি এবার আপনার দিনের দাওয়াত আপনার নিকটে প্রকাশ্যে যারা সকলের কাছে দিনের দাওয়াত পৌঁছে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মক্কার গলিগুলি সবার কাছে দিনের দাওয়াত পৌঁছে দেন। বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-বিরাশি ওয়াতাকাল্লাফু বিদায়াত নাযিল করেন, তার পক্ষে লোকদেরকে তিনি আহ্বান করলেন, 3 বার সমাবেত করেছিলেন। প্রথমবার শুরু আব্দুল বানু হাশিম গোত্রকে একত্রে করেছিল, তাদেরকে বর্ণনা করেছে। তখন 45 জন তারা একত্রিত হয়েছিল। রাসূলের কথা শুনেছে, কিন্তু অবমাননা করে নাই। শুধু আবু লাহাব ছিলেন তার চাচা, তিনি রাসূলকে কটক করে বেশি কথা বলে ইসলাম ত্যাগ করে চলে গেল, কেউ ঈমান আনে নাই। এরপরে আবার তাদের দ্বিতীয়বার তাদের সকালে প্রথমে আল্লাহ তাআলা দিনের কথা বললেন, তাওহীদের কথা বললেন,
সমস্ত লোকগুলো চুপ করে শুনতেছিল। আবুল আহাব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে কষ্ট করল। আবু বকর রাসূলকে ধমক দিল। আবু তালেব রাসূলের যে বড় কথা ছিল, আবু তালেব সঙ্গে সঙ্গে বলল, আমার ভাতিজা আমার চাচা আমার ভাতিজার পক্ষে আমি মৃত্যু পর্যন্ত তার সংরক্ষণের দায়িত্ব আপনি নিয়ে নিলাম। রাসূলকে সংরক্ষণের দায়িত্ব চাচা মৃত্যু পর্যন্ত একটা ছায়া হয়েছিল আবু তালেব রাসূলের চাচা। আবু তালেব তৃতীয়বার যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে বারবার সব গোত্রদেরকে ডাকলেন, আব্দুল মানাফ বলে, আব্দুল ওয়া উজ্জা এরকম বিভিন্ন গোত্রের লোকদেরকে, সব গোত্রের লোকদেরকে একত্রিত করে যখন দিনের দাওয়াত দিলেন আর বললেন, আমি তোমাদেরকে আমাদের একটি সংবাদ দিই যে পাহাড়ের পিছনে অত্যন্ত শক্তিশালী একটি দল আছে, সৈন্য দল আছে, যে দলকে আক্রমণ করে আক্রমণ করবে, আমাদের মানব সম্পদ লুণ্ঠন করে নিয়ে যাবে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? সময় একমাত্র সময় বলেছিল, ওই কথা বলতে বলেছিল, মোহাম্মদ অবশ্যই তোমাকে আমরা আল্লাহ বিশ্বাস করি, তোমার এই কথাকে আমরা বিশ্বাস করি, তুমি যা বলবে আমরা বিশ্বাস করবো এবং সেগুলোকে মানব বলে এই কথা বলতে। এরপরে বললেন, আমি তোমাদের সকলকে যে মুক্তি প্রদান করছে এটা অত্যন্ত জঘন্যতম অপরাধ, আল্লাহর সামনে শিরক করা, আল্লাহ তাওহীদকে বিশ্বাস করো এবং আমি তার পক্ষ থেকে রাসূলকে বিশ্বাস করো, লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সকল কাজ হয়ে যাবে। রাসূলের এই কথা শুনে সবাই এক বাক্যে আনন্দিত হয়ে গেল। আবুল আহাব তো এত আনন্দিত হয়েছিল, আবুল আহাব বলেছিলেন, তাব্বান লাকা মুহাম্মদ আলহাযা জামাতানা, মুহাম্মদ কি ধ্বংস হয়ে যা, এই জন্য আমাদেরকে আজকে আমাদের সব গোত্রের লোকদেরকে এই জন্য আজকে সাফা পাহাড়ের নিচে ডেকেছো, তুমি ধ্বংস হয়ে যাও। এই কথা যখন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারলেন না, তার পয়গম্বরকে তাব্বান বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাদেরকে সূরাতুল লাহাব পাঠিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন, হে মুহাম্মদ, আপনি এখনই আপনার লোকদেরকে গোত্রের লোকদেরকে জানায় যান, আবুল আহাবের ওই ভাব আপনার দিকে তুলেছে, আমি আল্লাহ ওই ভাবকে ধ্বংস করে দিলেন। আবুল আহাব শুধু হাত দিয়ে হাত ইশারা করেছিল মুহাম্মদের দিকে যে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। এই জন্য নাকি আমাদের এখানে একত্রিত করেছে, এই কথা নয় যে আমাদের নাম কাটার ব্যক্তিগুলো ঠিক নয়, আপনি নতুন যে দিন নিয়েছেন এটা ঠিক, এই কথার জন্য এনেছে আমাদেরকে। আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন আবুল আহাবকে। আবুল আহাবের এমন রোগ হয়েছিল, সমাজের মানুষটাকে ঘৃণা করে সমাজ থেকে বের করে দিয়েছিল, এইভাবে ধ্বংস হয়েছিল। ঠিক আমরা মুসলমান আজকে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত পাওয়ার সুন্নাত মানব না, সুন্নাতকে অবজ্ঞা করব, আমরা যারা আজকে আবুল আহাব রাসূলের কথা অবজ্ঞা করার কারণে আল্লাহ ধ্বংস করেছে, আমি মুসলমান হওয়ার কারণে রাসূলের কোন সুন্নাতকে যদি অবজ্ঞা করি, মন থেকে ভালোবাসা না বাঁচি, রাসূলের কোন আদর্শকে যদি আমি ঠিক মতো না রাখাই, তাহলে আমাদের ধ্বংস হবে, ঠিক কিনা বলেন? ওই সময় তারা ধ্বংস হয়েছে রাসূলের সেই কথা আদর্শকে না মানার কারণে, ঠিক কিনা? আমি মুসলমান হয়ে রাসূলের আদর্শ মানি না, আমি তো ধ্বংস, ঠিক কিনা? আমিও তো ধ্বংস। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নিকটতম ব্যক্তিদেরকে যখন মহল্লার ভিতরে তার দাওয়াত ছড়িয়ে দিলেন, এই দিনের দাওয়াতের ক্ষেত্রে অনেক জুলুম অত্যাচার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনে দাওয়াত দেওয়ার জন্য 13 বছর জিন্দেগি দুনিয়াতে লক্ষ্য করে তাও দেখতে পারেন যে অত্যাচার করেছিল। এক নম্বর হলো দাঈ, যিনি দাঈ হবেন, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগা উরসিলা ইলাইকা মির রাব্বিক, আপনার প্রতিপালকের পক্ষ থেকে আপনাকে যা নাযিল করা হয়েছে এইগুলো আপনি দাওয়াত পৌঁছে দেওয়ার মানুষের কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের পৌঁছাতে লাগলেন, নামাজ পড়ে যাকাত দেওয়া ওয়াসল এক আল্লাহকে মানো, আল্লাহর সামনে কাউকে শিরক করো না, মানুষের ইবাদত করে অত্যাচার শুরু করে দিল। কিনা বলেন
তাহলে 13 বছর জিন্দেগি যদি আপনারা পরে রাসূলের জিন্দেগি 1 নম্বর পাবেন, দাঁড়াই দিনে দাওয়াত হবে, তার উপরে অত্যাচার, তার উপরে কি করে আপনি আজকে দিনে দাওয়াত দেওয়া শুরু করেন। একজন যিনি প্রভাবশালী ব্যক্তি, তিনি যদি সুন্দর হন, তাকে যদি আপনি বলেন ভাই সুদ খায়েন না, দেখবেন চরম রাগের উপরে আপনাকে এমন আছে সব শুরু করে দিতে পারে, ঠিক কিনা? তাহলে দাঁড়ির উপরে অত্যাচার, এরপরে দাঁড়ি তিনি অনুসরণ হবেন, তিনি অনুসরণ করবেন তার উপরে অত্যাচার। রাসূলকে যারা অনুসরণ করেছিল সাহাবায়ে-কেরাম, তাদের উপরে অত্যাচার করেছিল, ঠিক কিনা? এরপরে হলো যারা সমর্থন করে তাদের উপরে অত্যাচার করেছিল, বিভিন্ন মিথ্যাচার এরপরে আন্তর্জাতিক ভাবে তারা ইসলাম ধর্মের প্রচার প্রসারকে বাধা এবং চেষ্টা করেছিল, এটা পাবেন। এরপরে 13 বছর জিন্দেগিতে এটা পাবেন বিভিন্ন লোক লালসা সুস্পর্ধায় তারা দিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যাখ্যান করলেন, তখন তারা বরকতের ডাক দিয়েছিল। কি ডাক বলে? এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি জীবনের থেকে আমরা নিতে পারি। আপনি যখন দিনের দায়ী হবেন, দিনের আমল করবেন, এই সবগুলো আপনার ক্ষেত্রে হতে পারে, পারে না বলে? প্রথম পর্যায়ে আসবে অত্যাচার। এবার আপনাকে যারা সমাপ্ত করবে তাদের উপরে আসবে অত্যাচার। এটা যখন কাজ হবে না, আপনাকে ঠিক করতে পারবে না, অন্যায় করতে পারবে না, সঠিক পক্ষে যখন আপনি থাকবেন, তখন আসবে আপনার উপরে তখন বিভিন্ন মিথ্যাচার দিবে। হয়েছিল মিথ্যা, ও হয়েছিল এইটা, ও নারী বিদ্বেষী, ও হ্যান ত্যান, এটা বলবে তারা। এটাই যখন দেখবে কাজ হয় না, ইসলামকে দাবায় রাখা যায় না, ইসলামের পক্ষে মানুষ চলে আসছে, ইসলামকে গ্রহণ করছে, মানুষ আগে নামাজ পড়ছে না, নামাজ পড়ছে, এখন মানুষ দেশের কথা বলে, এখন মানুষ হকের কথা বলে, সত্যের জন্য জীবন দিতে পারছেন তারা দ্বিধাবোধ করে না। যখন এটাও দেখতে কাজ হয় না, তখন তারা করবে আন্তর্জাতিক ভাবে চাপ প্রয়োগের জন্য আন্তর্জাতিক ভাবে বিভিন্ন প্রোপাগান্ডা চালাবে, ঠিক কিনা বলে? যখন এইটাও কাজ হবে না আন্তর্জাতিক ভাবেও, যখন আপনাকে প্রতিহত করা যাবে না, ইসলামকে দাবায় রাখা যায় না, তখন তারা এবার ইসলামের উপরে বিভিন্ন ভাবে সৃষ্টি করবে। তারা বলবে তোমার দেশ যদি ইসলাম ত্যাগ করে আমাদের আন্তর্জাতিক ভাবে আমরা জাতিসংঘের চালাইতে চাই, এইটা যদি মেনে নেয়, তাহলে তোমাদের দেশে আমরা এমন এমন গলায় গলায় খাদ্য করবো, নরখানিতে করবো, এইগুলার লোক ব্যবস্থা তারা দিয়ে রাসূলকে দেওয়ার কাজ দিয়েছিল, ঠিক কিনা বলে? রাসূল যখন প্রত্যাখ্যান করবে, শেষ পর্যায়ে তারা বলবে দেশকে আমরা বরকত করলাম, যেমন তাকে ইরাককে তারা বরকত করেছে, ঠিক কিনা বলে? রাসূলের ইতিহাস। বরকতের ক্ষেত্রে যখন দেখবে বরকত করে কাজ হয় না, তখন তারা মেনে করে নেওয়া অত্যাচার, জুলুম, ইস্তিমাত যতগুলো সবগুলো চাপিয়ে দিচ্ছে, ঠিক কিনা বলে? জিন্দেগি রাসূলের দেখবে, রাসূলের জিন্দেগি এটাই দেখবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন পালনের প্রথম দিকে তার উপর যে অত্যাচার করেছিল, শুধু একটু শোনায়। আজকে আমি আপনি নামাজ পড়ি না, আমি আপনি এত শিক্ষক টাকার করে নামাজ পড়ে না। ওই রাসূল নামাজ পড়তে গিয়েছিল কাবার চত্বরে। কাবার চত্বরে যখন নামাজ পড়তেছে, কুরাইশের বড় বড় নেতারা কাবার অপরপাশে তারা বসে যখন মিটিং করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তে সুন্দর চিত্রে মনের আনন্দে সেটা হচ্ছে, মানুষকে যাচ্ছে এই অবস্থা কাফের নেতারা দেখে বলতেছে তোমাদের মাঝে কেউ নাই যে মুহাম্মদ এই অবস্থায় তার উপরে অবস্থায় আছে, উঠের নারী ভূমি এনে উপরে বিভিন্ন অপদর্শগুলো বিভিন্ন কথা জিনিস মুহাম্মদের উপরে চেপে দিয়ে চাপিয়ে দিয়ে মুহাম্মদের উপরে যদি এমন শক্তি দেয়, তখন কোরআশের একদম মনে রাখতে হবে আমাদের ব্যক্তি তখন উঠের নারীগুলি এনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেজদা অবস্থায় তার মাথার উপর চলে গিয়েছিল, মাথার উপরে দিয়েছিল, তিনি সেজদা করতেছিলেন আল্লাহকে। রাসূলের উপরে মাথার উপরে চেপে দিয়েছিল নারী, উঠের নারীগুলি। আজকে বলে, আজকে আমাদের সমাজে এমন হয়, আজকে আমি আপনি নামাজ পড়লে কেউ আপনাকে গালি দিতে না, আরো ছেলে হয়, আমি আপনি নামাজ পড়লে আপনি সমাজ আপনাকে বলবে, যেহেতু আমরা মুসলমানের দেশে বাস করছি, বলবে যে লোকটা ভালো, আপনাকে গালি দিবে না, আরো কিছু বার্তা দিবে।
আজকে সেই রাসূল যে রাসূলের নামে গুরু চাপিয়ে দেওয়ার নামাজ পড়ার সময় সেই রাসূলের উম্মত করে আজকে এত সুযোগ সুবিধা থাকার পরে আজকে আমরা নামাজ পড়ে যাচ্ছি কি জবাব দিলেন রাসূলের কাছে বলেন কি মুখ দিয়ে উঠবেন কি জবাব দিয়ে রাসূলকে বলবেন আপনি আমার এই রাসূল কাজ করে আল্লাহর কোন ইবাদত থেকে সরে গেছেন বলেন নারী উটের নারী যদি তার মাথার উপরে চাপিয়ে দেওয়া হতো তার লোক বলে গিয়ে হজরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তাকে জ্বালালেন তোমার বাবা এরকম কষ্ট দেওয়া হচ্ছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বেশি করছেন নারী চলে গিয়েছিলেন এত কষ্ট তিনি করেছেন তাহলে তাই যদি হন তাহলে এই শুরু অত্যাচার হয় এইটাই জুলুম অত্যাচার হয় কোন বর্ণনায় নামাজ পড়তেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একজন কাফের এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলায় গামছা বেঁধে একটা রুমাল বেঁধে দুই রুমালের দুই দিকে টেনে ধরেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্বাস বন্ধ হয়ে গিয়েছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতে বলেন ও কাফেররা যে ব্যক্তিরা আল্লাহকে ডাকতেছে যে ব্যক্তি আল্লাহর ইবাদত করতেছে সেই ইবাদতের কারণে একজন মানুষকে তোমরা মেরে ফেলবা তোমরা এত জঘন্য হয়ে যাবা এইটাকে আল্লাহ রাদিয়াল্লাহু চিল্লায় বলছিলেন আপনি বলেন আমি আপনি নামাজ পড়লে কয়েকদিন আমাকে নামসা টেনে ধরেছে বলে আমি আপনি নামাজ পড়লে প্রয়োজনে এসে আমাদের উপরে আপনি চিল্লায় গুরু দিয়েছে কয়েকটা গান পর্যন্ত আপনি আমাদের জায়গা ঠিকিরা বলে এত সুন্দর এত কিছু তৈরি হওয়ার পর আমরা নামাজ পড়ে রাখলে আপনার কাছে কি দিয়ে বলবেন বলেন কি জবাব দেবেন তাহলে এক নম্বর যে দায়ী হবে তার উপরে জীবন অত্যাচার হতে পারে এবং রাসূলের হৃদয়ে হয়েছে এরপরে সবভাবে করতে গেলে আপনাকে যদি কেউ সমর্থন করে অনুসরণ করে তার উপরে অত্যাচার হতে পারে এটা রাসূলের এই বছর এটা বছর এই রক্তা থেকে এটা আমরা পেয়েছি ঠিক কিনা বলে রাসূলের অনুসরণ করেছিল সাহাবায়ে কেরামরা ঠিক কিনা বলে অনুসরণ করার কারণে রাসূলের সাহাবাদের উপরে কি অত্যাচার করেছিল ঠিক কিনা বলে আপনি বর্তমান সময়গুলো না যে দিনের উপরে অমল থাকার জন্য রাসূল যেমন কষ্ট করেছে আপনার ক্ষেত্রে এমন কষ্ট হবে যে রাষ্ট্রগুলো পরিপূর্ণ ইসলাম চায় ওরা আন্তর্জাতিক ভাবে তাদেরকে বরকত করা হয় রাসূলকে যেমন কাফেররা বরকত করেছিল ঠিক কিনা বলে কাফেররা বরকত করেন না কাফেররা শেষ পর্যন্ত বরকত করে 3 বছর শিয়াবে আবিকার এই সমস্ত মুসলমানদেরকে বন্দী করে রাখা হয়েছিল কিন্তু আমাদের বিনয় এসছে এমন কোন খাবার ছিল না জারি করা হয়েছিল জারি করা হয়েছিল যে মুসলমানদের সঙ্গে কোনো বিবাহ হবে না মুসলমানদের সঙ্গে কোনো বাণিজ্য হবে না মুসলমানদের সঙ্গে কোনো বিক্রি কোনো কিছু করতে পারবে না তাদের কোনো খাবার সরকার করতে পারে না এমন 3 বছরে অমন হয়েছিল সাবেকানদের বর্ণার ভিতরে পাওয়া যায় কোনো খাবার ছিল না গাছের পাতাগুলো ফেলে শুদ্ধ করে তারা খেয়েছিল তারা ইমাম থেকে আল্লাহ থেকে আল্লাহর আমল থেকে এক বিন্দু পরিমাণ তারা পিছপা হয়ে গেলেন না জীবনগুলো করেন না আজকে আপনার আমার এক বেলা খাবার নাই ঘরে বরঞ্চ প্রত্যেকের ঘরে এমন খাবার থাকে যে 1 মাসের থেকে 1 বছরের খাবার স্টক করা হয় আমাদের ব্যাংকে টাকা তো আছে আরো খাবার খাবার আসতেছে আছে এরপর আমরা সেই মালিককে দেখি না আর তারা কিভাবে মালিককে ডেকেছিলেন দেখেন না মনে করেন না রাসূলের অনুসরণ করার কারণে কিভাবে অত্যাচার জুলুমের শিকার করা হয়েছিল এই জুলুম অত্যাচার করে যখন এটাও পারল না ইসলামের বিজয় ঠেকাতে তখন তারা চিন্তা করলো এটা পুরো সম্ভব হয় না তখন তারা বিভিন্ন মিথ্যা অপবাদ ইসলামের উপরে চাপিয়ে দিল ঠিক কিনা বলেন এখন এমন হয় না বলে যারা ইসলামিক ভাবে যারা ইসলাম পালন করে তাদেরকে বিভিন্ন মন্দিরের বলে তাদেরকে অপবাদ দেওয়া হয় ঠিক কিনা বলেন তার নারী বিদ্বেষীদের অপবাদ দেওয়া হয় অথচ ইসলামের সবচেয়ে বেশি নারীদের অধিকার বলে কথা বলেছে বলেন তাহলে এই পরিস্থিতির পরে আমরা কাফেররা এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন একজন পাগল একজন জাদুকর একজন কাহিন এইভাবে বিভিন্ন ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের পরে মিথ্যা আরোপ করতে লাগলেন যখন এটাও কাজ হলো না তখন তারা আন্তর্জাতিক ভাবে এবার তাদেরকে চাপ প্রয়োগের চেষ্টা করলো সেটি হলো এখন যেমন আন্তর্জাতিক একটা মান আছে তখন আন্তর্জাতিক ভাবে সমস্ত পৃথিবীর মানুষের আবার করে করতে যাবে তখন কাপড়রা চিন্তা করলো বিভিন্ন এলাকা থেকে মানুষ আসবে আর মানুষগুলোর কাছে ইসলাম পৌঁছে যায় তাহলে ইসলাম আন্তর্জাতিক ভাবে ছড়িয়ে পড়বে
এই জন্য আগেই তারা বাধা করতে জন্য যারা হজের মৌসুমে হজ করতে যেত তাদেরকে বিভিন্ন শব্দ আগেই শোনায় কিন্তু যে এখানে একজন লোক আছে, এই লোকের কথা তোমরা শুনবা, আপনি বলেন পাবেন, তিনি বলেন এমন তেমন। কিতাবের ভিতরে আছে একজন অত্যন্ত জিনান নামক একজন অত্যন্ত ঝাড়ফুঁক করা ব্যক্তি ছিল। তারা এবার চিন্তা করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু ঝাড়ফুঁক করে নেই, যাতে কোনো ব্যক্তির থেকে যদি ঝাড়ফুঁক করে তাহলে হয়তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে দাওয়াত থেকে ফিরে আসতে পারে, তার জন্য নতুন ধর্ম প্রচার করছে, এটা থেকে ফিরে আসতে পারে। জিনান যখন আসলো, আসার পরে তাকে পেশ করা হলো। এখানে একজন ব্যক্তি আছে, যে ব্যক্তিটা এরকম অবস্থা হয়তো কাল করে কোনো জিন ভর করেছে, তুমি ওকে জাগরুক করে দাও, তাহলে সে ঠিক হয়ে যাবে। জিনান যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখার সঙ্গে সঙ্গে বুঝে গিয়েছেন এমনি করে একজন জিনান, তিনি বলে জাগরুক করে দেওয়া। তিনি সঙ্গে সঙ্গে তাকে বললেন মাহমুদুহু ওয়া তাইয়ুহু, এই শব্দটা বলে তাকে বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ব্যক্তি যখন এই কথাটা শুনল, তুমি আবার বললেন পয়গম্বর মুহাম্মদ, তুমি কি কথা বলছো, আমাকে আবার শোনাও। রাসূল আপনাকে আবার শোনালেন, শোনার সঙ্গে সঙ্গে এরকম করে প্রভাব ছিল না। তিনি কোনো সাধারণ ব্যক্তি নয়, তিনি হলো পয়গম্বর, আল্লাহর পক্ষ থেকে একজন আপনি পয়গম্বর। সঙ্গে সঙ্গে ইমাম উচ্চারণ করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে এবার কাফিররা দেখে মিথ্যা বলে মানুষকে বিভিন্ন কথা শুনে রাসূলের দিকে যে যায়, যে রাসূলকে দেখে রাসূলের কথা শুনে সেও কালিমা গ্রহণ করে, এতে ভাবে বাধা দেওয়া যাবে না। আন্তর্জাতিকভাবে তারা যখন প্রত্যাখ্যান করলো, এরপরে তারা এবার বিভিন্ন রকম এবার তারা লোক লালসা রাসূলকে দেখাতে লাগলো। এই জন্য কয়েকজন লোককে তারা শেষ করলো, কুরাইশের নেতারা একজন লোককে তারা রাসূলের কাছে শেষ করলো, আমার আপনার কাছে এরকম মেয়ে বাঁচতে পারে, কখনো কখনো আসতে পারে, সুদের খাওয়ার মতো আমাদের কাছে অবস্থান আসতে আসে না। বলেন হারাম খাওয়ার মতো অবস্থা আসতে আসে না, এটা দুনিয়ার লোক হয়তো আপনাকে দাম রোগ দিচ্ছে, আপনার ইমান বাবা শিখতে পারে, দেখতে চায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্দিক থেকে যখন বিরাম দেওয়া, এরপরে তারা এবার লোক মানুষের জন্য এবং লোক পাঠানো রাসূলের কাছে। উতবা ইবনে রাবিয়াকে পাঠানো হলো রাসূলের কাছে, আপনাকে আমরা চারটা অবস্থা দিব, অবশ্যই দিতে একটা আপনি বলবেন, নতুবা চারটা আপনি নিতেই হবে। 4 নম্বর, 3টা অপশনে 1 নম্বর বলল মুহাম্মদ, আপনি যদি এই সকল উপবাগান্ডা, আপনি যদি এই ধর্মের কথা, আপনি নতুন ধর্মের কথা বলতেছেন, এটা যদি আপনার সম্পদের জন্য হয়ে থাকে, সম্পদের লোকে আপনি থাকেন, তাহলে আমরা প্রায় বংশমক্কায় কাফেররা সমস্ত সম্পদ আপনার কাছে দিব, আপনি সমস্ত সম্পদের মালিক হবেন, আপনি চলুন এই ধর্ম থেকে আপনি বিরত থাকেন। রাসূল বললেন না না, আমি কোন ধর্ম সম্পদের জন্য আল্লাহর তাওহীদের কথা বলবো না। প্রত্যাখ্যান করলেন রাসূলের পর আবার বললেন, তাহলে ধন সম্পদ না করে তুমি করো, যদি তুমি করো ধন সম্পদ না হয়, যদি তুমি কোন দেশের প্রধান হওয়ার জন্য এরকম বলে থাকো, মানে বাদশা রাজত্ব পাওয়া এমন বলে থাকো, তাহলে আমরা সবাই তোমাকে এই রাজত্ব দিয়া দিব, তোমার কথা মতো সব চলবে, আমাদের কোনো কিছু দরকার নাই। এরপরে রাসূল যেটা প্রত্যাখ্যান করলেন, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, তুমি যদি এমন কোন নেতৃত্ব চাও সেটা তোমাকে দেওয়া হবে, কোন সুন্দরী রমণীর জন্ম যদি তুমি এমন চাও সেটাও তোমাকে দেওয়া হবে। রাসূল কোনো কিছুই করলেন না, সেই তারে উপায়কে রবি বললেন, এইগুলো যখন গ্রহণ করলে না তখন তুমি সুস্থ মস্তিষ্ক হতে পারে না, যদি চিকিৎসা প্রয়োজন হয় তাহলে আমরা আপনাকে বিনা টাকায় নিজেদের অর্থ খরচ করে আপনাকে চিকিৎসা করবো।
কিন্তু আপনি এই সমস্ত দিনের দাম আপনি বিরত থাকে। এইভাবে রাসূলকে লোক দিয়েছেন, কিন্তু রাসূল কোনো লোক দিয়েছেন বলেন দিনের থেকে সরে লোক যখন কাজ হয় না তখন বরকতের দাম আছে। কিসের দাম বলে? বরকতের দাম। আপনি এখন আন্তর্জাতিকভাবে আমাদের বিশ্বগুলোকে আপনি ঠিক ফলো করেন যে রাষ্ট্রটা ইসলাম মেনে চলতে চায়, আন্তর্জাতিকভাবে তাদেরকে বিভিন্ন চাপ দেওয়া হয়, ঠিক কিনা বলে? তাদের উপরে মিথ্যা অনন্য করা হয়, তারা সন্ত্রাসী, তারা জুলুমবাজ, এমন মিথ্যা অনন্য করা হয়, মূলত তাদের ভিতরে একটা গুণও নাই, ঠিক কিনা বলে? যেমন আফগানিস্তানের পরে দেওয়া হয়েছিল, আজ দেখবেন থেকে আফগানিস্তানের মধ্যে মিথ্যা হামলা চলেছে, একটাও বেশি করতে পারেনি, ঠিক কিনা বলেন? ইরাককে তারা ধ্বংস করেছিল প্রপাগান্ডার উপরে, আজ পর্যন্ত সেই প্রপাগান্ডাকে সে প্রমাণ করতে পারে না। কোটি কোটি মুসলমানকে নিরীহ মানুষকে হত্যা করেছে একটা মিথ্যা অপরাধ করে, ঠিক কিনা বলেন? এইভাবে রাসূলের জীবন যদি আমি আপনি ফলো করি তাহলে এইগুলোই দেখবো। হকের উপরে থাকলে ভিক্ষা আসবে, হকের উপরে থাকলে জুলুম আসবে, অত্যাচার আসবে। এরপর যখন দেখবে এগুলোকে কাজ হয় না তখন মিথ্যা আপনাকে প্রমাণ দিবে, লোক দেখাবে, ধন দিবে, সম্পদ দিবে। যে রাষ্ট্র ইসলামের উপরে চলতে চায় তাদেরকে সবসময়ের জন্য এই পশ্চিমারা বিভিন্ন লোক দেয় যে আমরা তোমাদের পক্ষে আছি, যদি তোমার ইসলামকে ছেড়ে যদি আন্তর্জাতিকভাবে সেকুলারিজমকে মেনে নিতে পারো, ধর্মের নিরপেক্ষতা যদি মেনে নিতে পারো, তাহলে আমরা তোমাদেরকে বম দেবো, চাল দেবো, লাইন দেবো, সব দিব। তৎকালীন সময়ে কাফেররা রাসূলকে এরকম বলেছিল, ঠিক কিনা বলে? কিন্তু মুসলমানরা কখনো নবী করে না। কারণ হচ্ছে সব মুসলমানকে বলে আল্লাহ। পশ্চিমারা থাকলে আমার রুজিতে যা আছে তাই আমি খাবো। পশ্চিমারা যদি আমাদেরকে রাসূল মেরে দেয়, আল্লাহর উপরে চলার কারণে আমার রুজিতে যা আছে আমি তাই খাবো, ঠিক কিনা বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা দেখে দেওয়া হয়। শেষ পর্যায়ে তার বরকতের কাজগুলো কাফেররা বলে সব কিছু যখন কাজ হয় না, ইসলামকে দাবায় রাখা যায় না, রাসূলকে যখন এই সমস্ত দ্বীনের দাওয়াত থেকে বিরত রাখা যায় না, তখন একটাই উপায়, সেটা হলো বরকত করা। কি করা বলে? বরকত করা। আজকে যে ইসলামিক রাষ্ট্রগুলো যেখানে চলতে চায় ইসলাম ঠিক করছি না, সেই একই কায়দায় করতে হবে, ঠিক কিনা বলেন? তাদের অপরাধ শুধু একটাই, তারা ইসলাম চায়, আল্লাহর হুকুম অনুযায়ী চলতে চায়, আল্লাহ মানে বলতে সেইভাবে দেশ চালাতে চায়, মানুষকে চালাইতে চায়। এটাই তো তাদের অপরাধ, বরকতের আত্ম অপরাধ নয়, ঠিক কিনা বলেন? রাসূলের জীবনীতে এটা শেষ পর্যায়ে আপনি 13 বছর জিন্দেগি রাসূলের শেষ পর্যায়ে ছিলেন, শেষ পর্যায়ে সেটা বরকত করেছিল রাসূলকে সাহেব আলীকে। 3 বছর আবু সুয়াদ আবু তালিবের অবস্থা ছিল, কোন ব্যবসা বাণিজ্য তাদের সাথে করা যায়নি, তাদেরকে কেউ নাম দিতে পারেনি, খাবার দিতে পারেনি, নিজেরা গাছের পাতা খেয়ে থেকেছে, ইসলামকে তারা পিছনে ছাড়ে নাই, ইসলামকে ত্যাগ করে নাই, আল্লাহর কোন ইবাদত থেকে সরে যায় নাই। এরপরে যখন এইভাবে যখন কাজ হয় না, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 বছর 10 বছর বয়স, 10 বছর যখন নবুয়তের বয়স, তখন রাসূলের চাচা মারা গেলেন, তার সহধর্মী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা মারা গেলেন। এরপরে তিনি তার পাশে তায়েফে গেলেন, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। তায়েফে কেমন যখন দ্বীন রাসূলের পথে বেড়েছিল, আমরা সবাই সে কথা জানি। এটাই হলো 13 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি, কষ্টের জিন্দেগি, ঠিক কিনা বলেন? তাই দ্বীন পালন করতে গেলে কষ্ট আসবে। আমার রাসূল কষ্ট করেছে, আমি কষ্ট করবো না বললেন। তাহলে রাসূলকে এত কষ্ট করে তিনি দ্বীন পালন করেছে, দ্বীনের প্রচার প্রসার করেছে। আজকে রাসূলের কষ্টের কারণে আপনি ইসলাম ধরে নিয়েছি, ঠিক কিনা বলেন? ওই সাহাবায়ে কেরামের কষ্টের কারণে, তাদের তালিমের কারণে, তাদের দাওয়াতের কারণে আমরা দ্বীন পেয়েছি। অথচ আজকে আমাদের সেই কষ্ট নাই, যে কষ্ট তারা করেছিল, ঠিক কিনা? আল্লাহকে মানার জন্য সাহাবায়ে কেরাম যে কষ্ট করেছে, সেই কষ্ট আজকে আমাদের করা লাগে বলেন? আজকে আপনি আমার পরিবারকে আপনি কষ্ট দিলে বলেন? মুসলমান কান্দিতে পারবেন। মুসলমানের ঘরে জন্ম নেওয়ার কারণে আপনি যদি সেই নামাজ না পড়েন, খোদার কসম রাসূলের কাছে গিয়ে কি জবাব দিবেন একটু চিন্তা করেন। মৃত্যুর সময় কবরে আমাকে আপনাকে রাখা হবে, এই সময় তো বলা হবে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, ঠিক কিনা বলেন? সবাই আমার আপনি নামাজ না পড়লে বলবে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, নামাজ পড়লে বলবে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কিন্তু আপনার যে ব্রেন আছে, বিবেক আছে, একটু মিলান না। সারা জীবন আপনি শয়তানের গোলাম করেছেন, শয়তান বলে নামাজ পড়িস না, সুদ খা, হারাম খা, মদ খা, মানুষের সাথে জেনা
অত্যন্তভাবে জেরা করে, এগুলো সন্তান স্লোগান বলেন, শয়তানের স্লোগান, ঠিক কিনা বলেন? এবার মৃত্যুর সময় আপনাকে দেখতে আসা হলো রাসূলের মিল্লাত শুরু করে, রাসূলের সুন্নাত শুরু করে। এটা তো এমন বড়, সারাদিন আপনি গুরুত্বের বলে চিন্তাইয়া, এরপরে সন্ধ্যার সময় ধানের শিশুর শিশুরা বলে সারাদিন নৌকা বলতে বলতে আমার গলা শুকিয়ে গেছে, এখন একটু শরবত দিয়ে বলেন তো ওই ধানের শিশুর অফিস থেকে উদাহরণ দিয়ে বুঝাচ্ছি, অফিস থেকে আপনাকে শরবত দিবে না উত্তম আর যা আছে সেইটা দিতে বলে? কি দিতে বলে? দিবে কি আপনাকে? যতগুলো আছে এখানে যারা থাকে সবাই ঘর আগে দাও, তারপরে মাথা খাও, তারপরে যা আছে তাই কর। ঠিক তো খুব সারা জীবন আপনি নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, আপনি সাথে শয়তানের মোতাবেক করছেন, জেনা করছেন, বেনকাও করছেন, আল্লাহর সময় জানতে শোনাল্লাহ তাকে সহায়তা না, শয়তানের তাকে সহায়তা। আর মৃত্যুর সময় বলা হবে আপনি আপনাদের মেয়ে রাখুন করে আপনাদের ধর্ম রূপে আপনাকে রাখা হলো। এটা তো এমন বলছে কিনা বলে, এমনই হবে। এই জন্য ভাই আমার সকলকে বলতেছি, সকলকে বলতেছি, মৃত্যুর দাঁত কিন্তু আসবে। এই জন্য মৃত্যুকে নিয়ে ভাবি, জীবনকে নিয়ে ভাবি, রাসূলের জীবনের বর্ণনাম থেকে ইতিহাস গ্রহণ করে নিজেদের সংশোধন করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। সকলে আমিন আমিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।